আপনার কোনো ক্ষমতায় নেই, আপনার কোনো মান নেই, আপনার কোনো মর্যাদা নেই, আপনি মাটির মানুষ, আপনি দাপট দেখান কেন? ক্ষমতা দেখান কেন? মানুষকে অপমান করেন কেন? মানুষের জমিজাল করেন কেন? কেন এভাবে চাঁদা আদায় করেন? চাঁদা আদায় করবেন কেন? মানুষ বাড়ি ঘর করে চাঁদা আদায় করতে যান কেন? এই ছেলে, ভিক্ষা করে খাওয়া বেটা, বাপ বেটা ভিক্ষা করে খাও, চাঁদা তোলো কেন? মানুষের উপরে রাহাজানি করো কেন? জুলুম করো কেন? ব্যবসায়ীর কাছে টাকা নিতে যাও কেন? ব্যবসা করে তোমার বাপকে, তোমার মতো শয়তান বাজে ছেলেকে টাকা দেওয়ার জন্য? তুমি তো একটা চোর, তুমি জাতির জন্য ভারী, তুমি পশু, তুমি প্রাণী, তুমি কুকুর সিরিয়ালের মতো একজন ব্যবসায়ীর দোকানে গিয়ে ক্ষমতা দেখাও কেন? কে তোমাকে দল করতে বলেছে? কে তোমাকে এগুলো করতে বলেছে? কখনো নয়। আর আপনার মেয়ে ঢং ঢং করে রাস্তায় হাঁটছে আর দোকানপাটে বসে থাকছে আর জিনিস কিনছে, এইটা আপনি সহ্য করেন কিভাবে? আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না, আপনি আবার বাপ? ছি, ফু। কে বলেছে আপনি বাপ? আমি তো বলিনি, আমি বলিনি কোনোদিন। হাদিস বুখারী মুসলিম। জুয়াচুরি থেকে বেঁচে থাকো, জুলুম থেকে বেঁচে থাকো, চাঁদাবাজি থেকে বেঁচে থাকো, ভিক্ষা করে খাও। মানুষকে দাপট দেখিয়ে চাঁদা উঠাও কেন? কেন উঠাবা? ব্যবসায়ীর রাস্তা ধরতে হবে কেন তোমাকে? বৃত্তশালীর বাড়িতে গিয়ে তোমাকে আক্রমণ করতে হবে কেন? তুমি হায়ানা, তুমি কুকুর, তুমি শৃগাল, তুমি বাঘ ভাল্লুক, তুমি পশু প্রাণী। ভিক্ষা করে খাও বেটা, ভিক্ষা করে খাও, উপার্জনের শেষ পথ। এই ছেলে, তোমার বোনের এখন নখটা বড় আছে, এটা শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। বলো এটা কোন শিষ্টাচার? ভুরু তুলে চিকন করা, এটা একটা অভিশাপ। রাসূল বলছেন যে ভুরু তুলে চিকন করে তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ। যে দাঁত ছেলে চিকন করে তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপর অভিশাপ। আপনি ছেলে মেয়েকে কি শিখালেন?